আসসালামু আলাইকুম। দেখো আজকে তোমাদেরকে হচ্ছে যে পদার্থবিজ্ঞান প্রথম পত্রের একটা চ্যাপ্টার নিয়ে আলোচনা করব, ওটা হচ্ছে কি ভেক্টর। ওকে, আচ্ছা, তাহলে হচ্ছে যে এখন আমরা কিছু গাণিতিক সমস্যা, ভেক্টর চ্যাপ্টারের কিছু গাণিতিক সমস্যা নিয়ে আমরা কথা বলবো, যেগুলো বিভিন্ন অ্যাডমিশন পরীক্ষার মধ্যে এসে থাকে। যেমন কি হচ্ছে যে তোমার মেডিকেল পরীক্ষা, ডেন্টাল পরীক্ষাতে এই সমস্ত প্রশ্ন, গাণিতিক সমস্যাগুলো আমরা হচ্ছে যে এমনি বইয়ে যে লাইনগুলো থাকে সেগুলো আমরা প্রায় সময় মুখস্থ করলে হয়ে যায় বা বুঝতে হয়ে যায়, কিন্তু এই ম্যাথগুলো একটু একটু আসে যেখানে তোমাকে ক্যালকুলেটর ব্যবহার করতে দিবে না। ফাইন, আমরা এগুলো একটু সলভ করা শুরু করে দিই। দেখো, 1 নম্বর প্রশ্নে কি বলছে, পিইউ কিউ বিন্দুর স্থানাঙ্ক -3, 4, 5 এবং 3, -2, 4 হলে স্থানাঙ্কের সাহায্যে পি কিউ ভেক্টরকে প্রকাশ কর। তাহলে আমাকে এই প্রশ্নটা দিচ্ছে, তাহলে এটা আমরা কেমনে করবো এখন? ওকে, তাহলে দেখো এখানের মধ্যে আমাদেরকে যখন এরকম ভেক্টরকে প্রকাশ করতে বলবে, তাহলে হচ্ছে যে এখানে যেহেতু পি কিউ ভেক্টর আমাকে বের করতে বলছে, তার মানে এখানে আমাকে কি করতে হবে, এই পরে যে ভেক্টরটা থাকবে তার মানে কি, তার মানে হচ্ছে আমাকে কিউ ভেক্টর থেকে পি ভেক্টরটা বিয়োগ করতে হবে। ঠিক আছে, তোমাদেরকে একটা এক্সাম্পল দেখায়। ধরো তোমাকে যদি এ বি ভেক্টর দেওয়া থাকে, ঠিক আছে, তখন তুমি কি কি করবা, পরে যে ভেক্টরটা থাকবে বি ভেক্টর থেকে তুমি এ ভেক্টরটা বিয়োগ করবা। তারপর ধরো তোমাকে বি এ ভেক্টর দেওয়া আছে, তাহলে তুমি কি করবা, এই পরে কোন ভেক্টর আছে, এ ভেক্টর, তাহলে তুমি এ ভেক্টর থেকে বি ভেক্টরটা বিয়োগ করবা। তাহলে এখন আমাকে যেহেতু পি কিউ ভেক্টর বের করতে বলছে, তাহলে আমি কি কিউ ভেক্টর থেকে পিটা বিয়োগ করব। তাহলে এখন আমাকে কিউটা বের করতে হবে না? আচ্ছা দেখো, এখানের মধ্যে আমাকে কিউ এর স্থানাঙ্ক কত দেওয়া আছে দেখো তো, 3, -2, 4। তাহলে আমরা জানি কি ভেক্টরের ক্ষেত্রে এটাকে বলবো যে আই, এটাকে বলবো যে জে, এটাকে বলবো যে কি কে। তাহলে আমরা কিউকে কি লিখতে পারি, 3i, এখানে এখানে হচ্ছে প্লাস হওয়ার কথা, কিন্তু এখানে যেহেতু মাইনাস আছে তাহলে প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে। তারপর 2j, তারপর হবে কত, +4k। ওকে, তাহলে এটা হচ্ছে কি কিউ এর ক্ষেত্রে। তারপর এখন আমরা কই যাব, এখন হচ্ছে যে পিটা বের করব। এটা হচ্ছে যে কিউ ভেক্টর, এটা হচ্ছে যে পি ভেক্টর। তাহলে পি এর ক্ষেত্রে কি দিব আমরা, -3i দিব, তারপর +4j দিব, তারপর +5k দিব। ওকে, এতটুকু। তাহলে আমরা কিউ এবং পি এর ভেক্টরটা বের করে ফেললাম। এখন আমরা কি করব, এই দুটোটা বিয়োগ করব। তাহলে কিউ এর ক্ষেত্রে কি দেওয়া আছে, 3i দেওয়া আছে, -2j দেওয়া আছে, +4k। ওকে, তারপর এখানে কি দেওয়া আছে, মাইনাস দেওয়া আছে। তাহলে এখন আমি কি করব, এই পুরাটাকে বিয়োগ করব। তাহলে এখন দেখো, -3i +4j +5k। ওকে, তারপর এখন যখন এই তোমাদেরকে একটু ডিটেলসে বলি, দেখো 3i -2j +4k। ওকে, তারপর হচ্ছে যে এখন কী হবে দেখো তো, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, +3i, তারপর হচ্ছে যে প্লাসে মাইনাসে -4j, তারপর হচ্ছে কী হবে, প্লাসে মাইনাসে -5k। তারপর এখন তুমি নর্মালি অ্যাজ ইউজুয়ালি যেভাবে বিয়োগ করে দেবা। এখানে 3i আছে, এখানে 3i, তাহলে কত হবে, 6i হবে। তারপর এখানে -2j আছে, এখানে কত আছে দেখো তো, সরি এটা হবে জে, তাহলে এখানে -2j, এখানে -4k, তাহলে হবে কত, -6j হবে। ওকে, ওকে, তারপর দেখো এখানের মধ্যে আমরা জে পাইছি, তারপর হচ্ছে কে, তাহলে এখানে +4k আছে, -5k আছে, তাহলে এটা কত হবে, -k হবে। জাস্ট এইরকম করে তুমি এটার মানটা বের করে ফেলতে পারবা। তাহলে আমরা এখানে যে অ্যান্সারটা পাইছি এটা হচ্ছে যে কি, পি কিউ ভেক্টরকে আমরা এই কিউ ভেক্টরকে আমরা এইভাবে করে প্রকাশ করতে পারি। তারপর আমরা হচ্ছে যে এখন 2 নম্বরে যাই। 2 নম্বরে কি বলছে দেখো তো, বলছে যে হচ্ছে কি কোনো স্থানে, ঠিক আছে, কোনো স্থানে বাতাসে 20 কিলোমিটার পার আওয়ার বেগে পশ্চিম দিকের সাথে 50-60 ডিগ্রি কোণে দক্ষিণ দিকে বইছে, এবং বাতাসের বেগের উত্তরমুখী ও পূর্বমুখী উপাংশের মান কত। তাহলে এখন তোমাকে প্রথমে কি করতে হবে, একটা ছোট করে গ্রাফ আঁকতে হবে। ঠিক আছে, এখানের মধ্যে দেখো তো, এটা হবে উত্তর, এটা পূর্ব, এটা হচ্ছে পশ্চিম, আর এটা হচ্ছে কি দক্ষিণ। ওকে, তাহলে আমরা এরকম করতে পারি। এখানে আমাকে কি বলছে দেখো তো, কোনো স্থানে বাতাস 20 কিলোমিটার পার আওয়ার বেগে পশ্চিম দিকে সাথে কত ডিগ্রি কোণে, তার মানে কত, এই পশ্চিম দিকের সাথে
পশ্চিম দিকের সাথে আমার কত ডিগ্রি কোণে গেছে বলো তো, 60 ডিগ্রি কোণে গেছে। ওকে, তারপর হচ্ছে যে তাহলে এটা আলটিমেট কোন দিকে যাবে, এদিকে যাবে এবং পূর্ব দিকের সাথেও কত 60 ডিগ্রি কোণ উৎপন্ন করবে, কারণ আমরা হচ্ছে যে বিপ্রতীপ কোণের মাধ্যমে জানি যে কি এই কোণটা 60 ডিগ্রি হলে ওই কোণটাও 60 ডিগ্রি হয়ে থাকে। আচ্ছা, তাহলে এখানের মধ্যে আমরা দেখতেছি কি এখানে পূর্ব দিকের সাথেও 60 ডিগ্রি কোণ আর পশ্চিম দিকের সাথে কত 60 ডিগ্রি কোণ উৎপন্ন করতেছে। ওকে, তারপর দেখো তো আমাকে কি বের করতে বলছে, ওই বাতাসের বেগের উত্তরমুখী এবং হচ্ছে কি পূর্বমুখী উপাংশের মান বের করতে বলছে। তাহলে এখন তোমাকে দেখতে হবে যে উত্তরমুখী যে উপাংশটা বের করতে বলছে ওটা হচ্ছে যে কোন দিকে বলো তো, এই লম্ব বরাবর। তাহলে লম্ব বরাবর যখন কোনো উপাংশের মান বের করবো সেক্ষেত্রে আমরা সাইন থিটার সূত্রটা ইউজ করব। ঠিক আছে, ধরো আমরা হচ্ছে যে কি উত্তরমুখীর যেই উপাংশের মান সেটাকে আমরা কি ধরে নিলাম, বি এন ধরে নিলাম। তারপর হচ্ছে যে পূর্বমুখী সেটাকে আমরা বি ই ধরে নিলাম। ওকে, তাহলে এখন আমরা কি লিখতে পারি, উত্তরমুখী বি এন সমান বি সাইন থিটা। কেন আমরা সাইন থিটা নিলাম, কারণ হচ্ছে এটা হচ্ছে যে কি বলতো লম্ব বরাবর আছে, যখন লম্ব বরাবর থাকবে সেক্ষেত্রে আমরা সাইন থিটা, আর যখন আনুভূমিক বরাবর সেক্ষেত্রে আমরা কস থিটা ব্যবহার করব। এখানের মধ্যে বি এর মান আমরা কত জানি, 20 কিলোমিটার পার আওয়ার। ওকে, তাহলে এখানে 20 দিলাম ইন্টু সাইন থিটা, তাহলে সাইন থিটার মান কত বলতো 60 ডিগ্রি। ওকে, তাহলে এটাকে যখন এখানে এটা হচ্ছে কত 20 এবং এটা হচ্ছে কত √3/2। ওকে, তাহলে এটাকে যখন কাটে দিবা তখন এখানে কত হবে বলো তো 10 পাবা। তাহলে এটা কত আসবে বলো তো 10√3, তার মানে আলটিমেট তুমি এটার মান পাবা কত 17.32 কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে, ওকে, তাহলে আমরা বি এর মানটা বের করে ফেলছি। এখন আমরা কার মানটা বের করবো, বি। এটা তো একদম সিম্পল, যেটা তোমাদেরকে প্রথমে বললাম, এটা হবে কি বলতো বি কস থিটা হবে। ওকে, তাহলে এখানে বি এর মান কত বলতো 20 এবং হচ্ছে কসের মান হচ্ছে কস থিটা। থিটার মান কত দিব, আমরা দিব কত এই 60 ডিগ্রি। তাহলে আমরা এটা অ্যাজ ইউজুয়াল 20 পাইলাম এবং হচ্ছে কস থিটার মান আমরা কত জানি, কস 60 ডিগ্রির মান আমরা কত জানি 1/2। এখানে 2 কাটা দিব, কত হবে 10। তো এটা কত হবে 10 কিলোমিটার পার আওয়ার। ওকে, ওকে, দেখো এখন আমরা নেক্সট আরেকটা পোর্শনে যাব, 3 নাম্বার যেটা ম্যাথ, ওটা হচ্ছে কি আমাদের একটা ভেক্টর দেওয়া আছে, এ ভেক্টর, এটা সমান কত 3i + 2j - 6k। ভেক্টর রাশিটির মান কত এটা বের করতে হবে। তাহলে এটা তো একদম সিম্পল, তোমাকে যখন কোনো ভেক্টর রাশির মান বের করতে বলবো তখন তুমি কি করবা, এটা হচ্ছে সিম্পল একটা সূত্র। আমি যখন এটার মান বের করবো তখন হচ্ছে কি রুট দিব। দেখো তো আই এর একটা সংখ্যা আছে, জে এর একটা সংখ্যা আছে, কে এর একটা সংখ্যা আছে। তাহলে আমি এগুলো সবগুলোকে স্কোয়ার করে তারপর হচ্ছে প্লাস করে দিবে এবং কি করব, বর্গমূল বের করবো। এটা যেমন কি 3s² + 2s² প্লাস এখানে দেখো 6 এর আগে কি আছে মাইনাস, এই মাইনাস সহ তোমাকে নেওয়া লাগবে। এটা নেওয়া যে কথা না নেওয়া সেম কথা, কারণ হচ্ছে কি স্কোয়ার করলে মাইনাসটা আলটিমেট প্লাস হয়ে যাবে। তারপর দেখো তাহলে 3 থেকে কত হবে 9 হবে, প্লাস 2 × 4 হবে, প্লাস এটা কত হবে বলো হতো 36 হবে। ওকে, তাহলে আলটিমেট এটার মান আসবে যে কত √49 এবং সমান আসবে কত 7। তাহলে এটা একদমই সহজ, এগুলো কিন্তু তোমার কি জেনারেল যেই পরীক্ষাগুলোতে প্রায় সময় দিয়ে থাকে। ওকে, এবার আমরা 4 নাম্বার ম্যাথের মধ্যে যাই। 4 নাম্বার ম্যাথ আমাকে কি বলতেছে, এক ব্যক্তি সূর্যোদয়ের দিকে 12 মিটার যাবার পর ঠিক উত্তর দিকে ঘুরলো এবং কত 5 মিটার গেল, তার সরণ কত তোমাকে বের করতে বলছে। তাহলে আমরা একটু এই জায়গার মধ্যে একটু দেখবো, খেয়াল করব। তাহলে দেখো এখানের মধ্যে আমাকে সূর্যোদয়ের দিকে কত বলছে 12 মিটার, আর হচ্ছে যে কত উত্তর দিকে কত মিটার বলো 5 মিটার যাবে। তার মানে আমি তোমাকে প্রথমে দেখালাম এটা হচ্ছে যে কি বলতো পূর্ব, এটা হচ্ছে যে কি উত্তর। তাহলে হচ্ছে যে তুমি একটা জিনিস দেখো, হচ্ছে যে সূর্যোদয় কোন দিকে হয়, পূর্ব দিকে হয়। তাহলে পূর্ব দিকে কত মিটার যাবে 12 মিটার যাবে, আর উত্তর দিকে কত মিটার যাবে 5 মিটার যাবে। তাহলে একটাকে যদি আই ধরি আর একটাকে যদি জে ধরি, ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমরা যে ভেক্টরের লব্ধি সূত্রের মাধ্যমে এটা আমরা বের করে ফেলতে পারবো। তাহলে আমাকে কি করতে হবে, আমরা যখন কোনো ভেক্টরের মান বের করি এই মানগুলোকে আমরা রুট করে তারপর মান বের করি। ওকে, তাহলে এটাও আমরা সেম প্রসেসিংয়ের মাধ্যমে বের করবো। আমরা যদি কি তার সরণকে যদি এস ধরি, তাহলে এস সমান আমি কি লিখতে পারবো 5² + 12²। তাহলে এটা দাও তো, তাহলে কত হচ্ছে 25 প্লাস কত 12² 144 আসবে। তাহলে এটার আলটিমেট মান আসবে কত 13 মিটার। ওকে, তারপরে এখন আমরা যে ম্যাথটা পড়বো এটা হচ্ছে খুবই ইন্টারেস্টিং। এটা তোমাকে হচ্ছে যে কি একটা ম্যাথের ট্রিক্স দিয়ে মনে রাখতে হবে। এখানে কি বলছে 20 নিউটন এবং 60 নিউটন মানের দুটি ভেক্টর রাশির মধ্যকার কোণ এত দেওয়া আছে এবং রাশি দুটির লব্ধির মান বের করো। এটার মতো সহজে আমার মনে হয় না আর কোনো প্রশ্ন থাকতে পারে। আমরা কি জানি, আমরা জানি
আমরা জানি লব্ধির সূত্রটা কি বলতো, ভেক্টরে আমি যখন লব্ধির সূত্র বের করব সেটাকে যখন আর দিয়ে প্রকাশ করব, ঠিক আছে। আর সমান আমরা কি জানি, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq cos আলফা। ওকে, তাহলে এখানের মধ্যে আমরা পি এর জায়গায় কি বসাবো, এখানের মধ্যে আমরা হচ্ছে পি এর জায়গায় বসাবো 20 স্কোয়ার প্লাস কিউ এর জায়গায় বসাবো 60 স্কোয়ার প্লাস 2 ইন্টু 20 ইন্টু 60 ইন্টু কস এর মান কত বলো তো 30 ডিগ্রি, ঠিক আছে। তুমি যখন মানগুলো বসে যখন অ্যান্সার বের করবা, অ্যান্সারটা আসবে কত বলো তো, তোমরা তো আমার কাছে যেহেতু ক্যালকুলেটর আছে আমি ওটার মানটা ডিরেক্টলি বের করে ফেলবো, তোমরা এটা বাসায় প্র্যাকটিস করবা। এটার মান আসবে 77.96 নিউটন। ওকে, এবার কি এরকম করে কি পারা যাবে, এগুলো বাসায় যত বেশি প্র্যাকটিস করবা তোমার অত বেশি প্র্যাকটিস হবে। এবার আমরা 6 নম্বর প্রশ্নে যাই। কি বলছে, 12 নিউটন ও 5 নিউটন বল পরস্পর লম্বভাবে ক্রিয়া করে এবং প্রথম বলের সাথে লব্ধির দিক কোন দিকে হবে, ঠিক আছে। তার মানে আমি কি বলছে, লব্ধির দিক কোন দিকে হবে, লব্ধির দিক কোন দিকে হবে মানে কি, আমাকে কোণের মান বের করতে হবে। কিসের মান বের করতে হবে, আমাকে কোণের মান বের করতে হবে। তাহলে এটা একটু ট্রিক্সের মাধ্যমে মনে রাখবা, ট্রিক, এটা হচ্ছে ট্রিকের মাধ্যমে মনে রাখবা। তাহলে এরকম কোনো প্রশ্ন দিলে তোমরা এটা ব্যবহার করতে পারো, এই ট্রিকটা, ঠিক আছে। উপরে হচ্ছে কি অপর বল, আর নিচে হচ্ছে যে কি যেই বলের সাথে তোমাকে দিক নির্ণয় করতে বলছে, যেই বলের সাথে দিক নির্ণয়, ঠিক আছে, যেই বলের সাথে তোমাকে দিক নির্ণয় করতে বলছে। তাহলে এখন আমরা এখানে অপর বল কোন বলের সাথে আমাকে দিক নির্ণয় করতে বলছে, প্রথম বলের সাথে, ঠিক আছে। এখানে হচ্ছে যে প্রথম বল কোনটা বলো তো, 12, ঠিক আছে, আমরা এখানে 12 দিলাম। তারপর অপর বল কোনটা থাকে, 5 থাকে, ঠিক আছে। তাহলে তুমি কি দিবে এখানে, থিটা সমান tan ইনভার্স 5/12, অ্যান্সার আসবে কত বলো তো, 22.62 ডিগ্রি, ঠিক আছে। তার মানে হচ্ছে যে কি, আমার এই দুইটা বলের মধ্যে যদি 22.62 কোণ হয়, তাহলে হচ্ছে যে কি এটা প্রথম বলের সাথে 22.62 ডিগ্রি কোণে এটা যাবে। তারপর দেখো এখানে আমাকে একটা ভেক্টর দেওয়া আছে, ধরো এক্সাম্পল স্বরূপ এই ভেক্টর, এটার মান কত 2i + 5j + k। ওকে, তাহলে তোমাকে এরকম যদি কোনো ভেক্টর যদি দেওয়া থাকে, এখানে যদি তোমাকে যদি এক্স ওয়াই সমতলের মান বের করতে বলে, তখন তুমি কি করবা, এক্স মানে কি তোমার আই বোঝায়, ওয়াই মানে কি জে, তাহলে তুমি হচ্ছে আই এর সহগকে স্কোয়ার করবা প্লাস দি জেড এর সহগকে কি করবা, স্কোয়ার করে ওটাকে রুট করে দিলে এক্স সমতলের মানটা পেয়ে যাবা। ঠিক সেম আমরা কি জানি, তুমি মনে রাখবা এক্স কে আই আর হচ্ছে কি ওয়াই কে হচ্ছে যে জে, এবং হচ্ছে যে কি এক্স ওয়াই জেডকে হচ্ছে যে কি বলো কে। ওকে, আমরা দেখতেছো না, এটা হচ্ছে যে কি এক্স, তাহলে আমি আই এবং ওয়াই কে জে এবং জেডকে হচ্ছে কে ধরলাম। ধরো তোমাকে এই ভেক্টরটা যখন দিবে, তখন যদি এই ভেক্টরের এক্স ওয়াই সমতলে মান বের করতে বলে, তখন এই যেহেতু এক্স ওয়াই আছে, তার মানে আই এর সহগ আর জেড এর সহগকে আমি স্কোয়ার করে দিব। আর এক্স জেড বললে এক্স এর জন্য আই আর জেড এর জন্য কে। ফর এক্সাম্পল তোমাদের জন্য আমি একটা ম্যাথ নিছি। ওকে, তোমাকে যদি বলে যে এক্স ওয়াই সমতলে 5i + 3j + 4k ভেক্টরের দৈর্ঘ্যটা বের করো, তাহলে তুমি কি কেমনে বের করবা, এখানে কি আছে এক্স, তাহলে এক্স সমান কি বলছে, আমাকে আই নেওয়া লাগবে, ওয়াই সমান কত জে, তার মানে এই সমতলে এই ভেক্টরের জন্য দৈর্ঘ্যটা হবে যে আমি রুট করে দিব, ঠিক আছে। তাহলে এক্স আই, তাহলে এখানে আই সহ কত আছে 5, তাহলে আমি 5 স্কোয়ার নিলাম প্লাস, তারপর হচ্ছে ওয়াই সহগ কত আছে বলো, ওয়াই মানে কি জে, তার মানে ওয়াই যেহেতু আছে আমাকে এখানে জে সহগটা নেওয়া লাগবে, জে সহগ কত বলো তো 3, তাহলে 3 স্কোয়ার করলাম, তাহলে আমরা এটা কত পাচ্ছি 25 প্লাস কত পাচ্ছি বলো 9, ঠিক আছে। তারপর হচ্ছে যে এটাকে যখন আমরা করে দিব, তারপর দেখো তাহলে হচ্ছে যে এটার মান আসবে কত √34, ঠিক আছে, দ্যাটস দ্য অ্যান্সার। ওকে ফাইন, এবার দেখো আমরা আরেকটা ম্যাথ দেখতেছি, এটা হচ্ছে যে কি একটি নদীতে স্রোতের বেগ 5 কিলোমিটার/আওয়ার। ওকে, তাহলে কি বলতেছে এখানে, একটি নদীতে স্রোতের বেগ 5 কিলোমিটার/আওয়ার এবং একটি নৌকার বেগ 10 কিলোমিটার/আওয়ার। স্রোতের সাথে কত ডিগ্রি কোণ করে নৌকা চালালে নৌকাটি অপর পারে সোজাসুজি পৌঁছবে, ঠিক আছে। তাহলে এইরকম যখন প্রশ্ন করবে, তখন তুমি জাস্ট ওই ট্রিক, এটা হচ্ছে ট্রিক মনে রাখবা, এরকম যখন তোমাকে প্রশ্ন করবে তখন তুমি এই সূত্রটা ইউজ করবা, cos θ - u/b, ঠিক আছে। তাহলে এখানের মধ্যে তুমি ইউ কোনটা দিবা, ইউ দিবা যে হচ্ছে যে স্রোতের বেগ,
স্রোতের বেগ। তারপর হচ্ছে বি কোনটা দিবা, বি দিবা হচ্ছে যে কি নৌকার বেগ। ঠিক আছে, এখানের মধ্যে তুমি যখন মান বসাই দিবে, ইউ বি এর মান বসাই দিবা, ধরো হচ্ছে যে তার মানে কি তোমার সূত্র মানে হচ্ছে মাইনাস, এখানে ইউ কত হবে বলো তো 5 হবে, আর বি কত হবে 10 হবে। তাহলে এখানে মান কত পাচ্ছ তুমি -1/2 না? তাহলে সুতরাং টিটা সমান cos ইনভার্স -1/2। ওকে, তাহলে দ্যাটস দ্য অ্যান্সার। এখান থেকে অ্যান্সারটা বের করে ফেললে হয়ে যাবে। তারপর দেখো আমাকে 10 নম্বর আমরা যে ম্যাথটা করবো এটা হচ্ছে কি, একজন লোক স্রোতহীন অবস্থায় 100 মিটার প্রশস্ত একটি নদী 4 মিনিটে সোজাসুজি সাঁতরে পার হতে হয়, কিন্তু স্রোত থাকলে সে একই পথ 5 মিনিটে অতিক্রম করে। তাহলে স্রোতের গতিবেগ বের করো। ঠিক আছে, তোমাকে যখন কোনো স্রোতের গতিবেগ বের করতে বলবে বা হচ্ছে কি তোমার স্রোতহীন অবস্থায়, ঠিক আছে, স্রোতহীন অবস্থায় যখন সাঁতরে পার হতে বলবে, সেক্ষেত্রে যখন স্রোতের বেগ বের করতে বলবে তখন তুমি এই সূত্রের মাধ্যমে এটা বের করবা। স্রোতের বেগ ইউ সমান s√1/t1² মাইনাস 1/t2²। ঠিক আছে, তাহলে এখানে আমরা s সমান কত বলো তো, s সমান হচ্ছে যে কি আমাদের এটার প্রশস্ত, ঠিক আছে। তাহলে s কে আমরা 100 দিলাম, এটাকে 1, তাহলে t1 এর মান কত হবে, এখানে t1 এর মান হবে যে 4, তার মানে এর মধ্যে 4² মাইনাস 1/t2², তাহলে t2² মান কত হবে 5, তার মানে একটা হচ্ছে যে 4 মিনিট আর একটা হচ্ছে কত 5 মিনিটে। ঠিক আছে, তাহলে তুমি যখন এটার মান বের করবে কত পাবা, 15 মিটার পার মিনিট। ঠিক আছে, তাহলে এরকম করে বের করা যায়। তারপর দেখো তোমাদেরকে নেক্সট আমি যেটা ট্রিক্স শেখাবো ওটা হচ্ছে কি, বৃষ্টি থেকে এরকম দেখবা যে মেডিকেলে এরকম দেখবা যে তোমার অনেক প্রশ্ন আসে বিভিন্ন ভার্সিটির ভর্তি পরীক্ষার মধ্যে, বৃষ্টি থেকে রক্ষা পেতে হলো উলম্বের সাথে কত ডিগ্রি কোণে আমাকে ছাতাটা ধরতে হবে। তাহলে টিটা সমান কত হবে, tan ইনভার্স, তুমি উপরে এখানের মধ্যে আমাকে দুইটা ব্যাগ অবশ্যই দেওয়া থাকবে, একটা মানুষের ব্যাগ আর একটা বৃষ্টির ব্যাগ। তাহলে তুমি tan ইনভার্স দিয়ে উপরে মানুষের ব্যাগ দিবা আর নিচে হচ্ছে কি বৃষ্টির ব্যাগ দিবা। তোমাদের জন্য এক্সাম্পল স্বরূপ আমি আরেকটা ম্যাথ দেখো, এক ব্যক্তি 3 ms ইনভার্স 1 বেগে দৌড়াচ্ছে এবং বৃষ্টি লম্বালম্বিভাবে 3 ms ইনভার্স 1 বেগে পড়ছে। বৃষ্টি থেকে বাঁচতে হলে ওই ব্যক্তিকে কত ডিগ্রি কোণে ছাতাটা ধরতে হবে। তাহলে আমরা কি পড়ছিলাম, টিটা সমান tan ইনভার্স। তাহলে এখানের মধ্যে মানুষের বেগ কোনটা বলো তো, মানুষের বেগ হচ্ছে 3 ms, এখানে কি এক ব্যক্তি 3 ms ইনভার্স বেগে দৌড়াচ্ছে, তার মানে এটা হচ্ছে কি মানুষের বেগ। তারপর হচ্ছে বৃষ্টি কত বেগে পড়তেছে 3 ms ইনভার্স, তার মানে 3। ঠিক আছে, তার মানে টিটা সমান এটার মান কত 1, তার মানে tan ইনভার্স 1 এর মান কত বলো, তার মানে টিটা সমান কত হবে বলো তো 45 ডিগ্রি, তার মানে দ্যাটস দ্য অ্যান্সার। তারপর দেখো এটা হচ্ছে যে আমাদের লাস্ট একটা ম্যাথ দেখাই দিব। এটা হচ্ছে যে ধরো একটা ভেক্টর দেওয়া আছে, বি একটা ভেক্টর দেওয়া আছে, আমাকে বলতেছে দেখো এখানের মধ্যে আয়ের শখ জানি, যে শখ কে আছে, কিন্তু এখানে একটা আমাকে আননোন একটা কি দেওয়া আছে, শখ দেওয়া আছে। তাহলে এটার মানটা আমাকে বের করতে হবে। তাহলে এখানে আমাকে কি শর্ত দিছে, ভেক্টর দ্বয় পরস্পর কেমনে থাকবে বলো তো, লম্ব হবে। তাহলে মনে রাখবে ভেক্টর দ্বয় যখন পরস্পর লম্ব হবার কথা আসবে তখন হচ্ছে কি আমাকে এই জিনিসটা অ্যাপ্লাই করতে হবে। এ সমান হবে যে কত, তার মানে হচ্ছে যে কি তুমি প্রথমে হচ্ছে যে কি a ইন্টু বি ইকুয়ালস টু 0, তাহলে তুমি কি বলবা, বা এখানে a এর মান আমরা কত পাইছি 2i প্লাস 3j মাইনাস 5k। ওকে, তারপর বি সমান কত mi প্লাস 2j প্লাস 10k। ওকে, তারপর এখানে কত পাচ্ছি 0 পাচ্ছি, বা তাহলে এখানে এখন তুমি আই জে কে কে গুণ করে দিবা। তাহলে এটা কত হবে 2m প্লাস 3 এর সাথে 2 গুণ হলে 6, তারপরে এখানে কত হবে প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে এটা কত হবে বলতো 50 হবে, ইকুয়াল টু কত 0, বা 2m তাহলে এখন 50, এটা কত হবে বলতো -44, এটা যখন ওই পাশে যাবে এটা হবে কত হবে 44, সুতরাং m ইকুয়ালস টু 22, দ্যাটস দ্য অ্যান্সার। ঠিক আছে, তারপর এখানে কি বলছে দেখো তো, ভেক্টরদের পরস্পর সমান্তরাল কখন হবে, এটা হচ্ছে কি a ক্রস v ইন্টু কি হতে হবে 0 হবে। তাহলে তুমি এখানে এর মান বসাবা, তারপর এখানে b এর মান বসাবা, তখন কি বের হয়ে যাবে, তোমার একটা অ্যান্সার বের হয়ে যাবে। ঠিক আছে, তাহলে দ্যাটস দ্য অ্যান্সার। দেখা হবে তোমাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে। আমরা হচ্ছে যে এরপরে কোনো চ্যাপ্টারের আমরা এরকম এমসিকিউ টাইপসের যেগুলা হচ্ছে যে ম্যাথমেটিক্স অ্যাডমিশনে আসে এগুলো নিয়ে আমরা প্র্যাকটিস করার ট্রাই করবো। ওকে, আল্লাহ হাফেজ, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, টাটা।